কথা বুঝিয়েছে? এই জন্য ভাই, হুজুর যারা দেখলে তো শরীরে হুজো হিন্দে মারে, হিন্দা জন না মারে। এই হুজুরের দরকার যেদিন দুনিয়াতে আছি সেদিন হইতে কবর হুঁচারা পর্যন্ত সারা জীবনেই দরকার। হানি হরার দরকার, হুমানের দরকার, নাম রাখনের দরকার, বড় যাইতে হুজুরের দরকার, নতুন ব্যবসা করতে হুজুরের দরকার আছে না নাই? এত দরকারের পরেও হুজুরে তো টিতে হইল কা, এতুনি দরকারের ফেরত টিটা কেন? হুজুরের সাথে যত মায়া রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলটাকে আল্লাহর নূরে তত নূরান্বিত করে দিবেন। আল্লাহর এ দিলটা আল্লাহর নূরে নূরান্বিত হওয়ার অর্থ কি? আল্লাহর নূরে যখন নূরান্বিত হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলার জন্য আমার মধ্যে যোগ্যতা চলে আসবে। বুঝেছে? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দুনিয়াতে চলতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ পাকের কালাম, আর একটা হলো যারা নাকি আল্লাহ পাকের কালামের ধারক বাহক তারা। রেজালুল্লাহ আর কালামুল্লাহ, রেজালুল্লাহ আর কালামুল্লাহ। ভাইয়া, কোটি টাকা খরচ করে ডাক্তার হয়, কোটি টাকা খরচ করে কি হয়? ডাক্তার হয়। এরপরে অ্যাটর্নি করা লাগে, লাগে কি লাগে না? লাগে না? আমি সব জানি, তবু হুজুরের প্রয়োজন হবে। হুজুর আমাকে দেখাই দেন নামাজটা কেমনি আমি পড়ব। আদৌ গেছি কোনো দিন? আল্লাহর হাবিবের কাজ ছিল তেলাওয়াতে কোরআনের পরে দ্বীনের দাওয়াত দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাত তাওহীদ মিন ইকামাতিস সালাত, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে নামাজ কিভাবে পড়ে এইগুলো শিক্ষা দিতেন। আর বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়ো। কেমন পর্যন্ত আল্লাহর হাবিবের ওয়ারিস এই জমিনের উপরে যত থাকবে তারা আমাদেরকে নামাজ শিক্ষা দিবে। তাদের কাছে যাব, তাদের শরণাপন্ন হব, তাদের কাছে নামাজ শিখব। মন গড়া মতো নামাজ নয়। কথা বুঝে আছে? নামাজ শিখতে হবে, নামাজ শিখার জিনিস, শিক্ষার আগে নামাজ নয় নাই। কিন্তু প্রতিটি সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। যে সময়টা আমার দিনের কাজে বের হয়েছে, এইটা আমার আসল সময়, এইটাই আমার সময়। আর যেটা দিনের কাজে বের হয় না, এটা আমার সময় না, এটা আমাকে খাইব। আমাকে ওই সময়টা আমাকে খাইব। এই দুনিয়াটা মঞ্চাই জিন্দিগির মধ্যে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাজাইয়া দিচ্ছেন না। এই স্বামীয়ানা করতে কত টাকা খরচ গেছে, বহু টাকা গেছে না? বিরাট স্বামীয়ানা ফিট করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর, যে স্বামীয়ানার একটা খুঁটি নেই। আছে এরকম খুঁটি? আছে, আছে। এই স্বামীয়ানার খুঁটি হয়েছে আল্লাহ পাকের কালাম, এই স্বামীয়ানার খুঁটি হয়েছে বাইতুল্লাহ শরীফ, সেই স্বামীয়ানার খুঁটি হয়েছে আল্লাহর বান্দাদের জিকির। এই খুঁটিগুলা যতক্ষণ দুনিয়াতে থাকবে, আসমানের জায়গা থাকবে। আসমান কি 3.5 মণ ওজন নাকি? এই আসমানটা কি 3.5 মণ ওজন? এই আসমানটা যত বড় আসমান, ততটুক গভীরতা, ততটুক কি গভীরতা। আপনারা হিসাব জানেন তো, 15 ফুট দূরে যদি নাকি ভীম দেওয়া হয়, তাহলে 15 ইঞ্চি হাইট দেওয়া লাগে।
কয় ইঞ্চি হাইট? 15 ইঞ্চি হাইট। কাকরাইল পৌঁছতে গেছেন নি কেউ? মধ্যে একটা ভিলারও নাই, বহুত লম্বা, কিন্তু ভীমের হাইট খুব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন যত বড়, তার হাইটটাও দিচ্ছেন তত বড়। তার হাইটও দিচ্ছেন কি তত বড়। 3 দিয়ে দিচ্ছেন নাকি? 3 দিয়ে নয়, লোহা দিয়ে দিচ্ছেন, তামা দিয়ে দিচ্ছেন, পিতল দিয়ে দিচ্ছেন, স্বর্ণ দিয়ে দিচ্ছেন, রূপা দিয়ে দিচ্ছেন, হীরা মুক্তা দিয়ে হীরা দিয়ে দিচ্ছেন, মণি মুক্তা দিয়ে দিচ্ছেন। এক এক আসমানের জন্য এক একটা নির্ধারণ করেছেন। এরকম 7টা আসমান। কটা? 7টা আসমান। এই আসমানের ফুটিয়েছে আল্লাহ পাকের কালাম। এই আল্লাহ পাকের কালাম যেখানে শিক্ষা দেওয়া হয় তার নামে মাদ্রাসা। তার নামে কি? মাদ্রাসা। মাদ্রাসার সাথে যার সম্পর্ক বজায় থাকবে, আল্লাহ পাকের কালামের সাথে তার সম্পর্ক রইয়া গেল। এই জন্য আমাদের জীবনের হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দান করেছেন, এই টোটাল হায়াতটা যেন আমাদের এই মাদ্রাসার সাথে লাগিয়ে থাকবার তৌফিক দান করে। মনে থাকবনি, এই মাদ্রাসার শুরু দুনিয়াতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে করেছিলেন। যারা হজে গেছেন দেখছেন, আম্মাজানদের রুমের উত্তর দিক দিয়া যে উষা জায়গাটা, এইটা আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কওমি মাদ্রাসা। এই উষা জায়গার মধ্যে ফুকারায়ে মুহাজিরিনদেরকে আল্লাহর হাবিব দ্বীন শিক্ষা দিতেন, এলেমের তালিম দিতেন। কথা বুঝে আসছে? ওইখান থেকে শুরু হয়েছে ভাইয়া। এই শুরু হইয়া ভারতবর্ষ উপমহাদেশে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হলো। দারুল দেওবন্দকে কেন্দ্র করি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বর্মা এবং সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি কওমি মাদ্রাসা নির্মাণ করেছেন। এই কওমি মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের সম্পর্ক মদিনার সাথে থাকবে। কার সাথে থাকবে? মদিনার সাথে থাকবে। অবজ্ঞা করেন না, অবজ্ঞা করা যাবে না। তো তাদের আসল জড়ি থাকতেই হবে। মন গড়া জিন্দেগির নাম জীবন নয়। যেই জীবনের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যায়, তাই এরই আসল জীবন। আর আল্লাহ পাকের আনুগত্য আমার মধ্যে আসতে হলে আমার সম্পর্ক মাদ্রাসার সাথে থাকতে হবে। কথা বুঝে আছে? তাহলে আমরা ভালো জায়গাত আছি না খারাপ জায়গাত আছি? ভালো জায়গাত না। কত সময় নষ্ট হয়, আজকে কত সময় নষ্ট হবে আর কি, এটা নষ্ট নয়, এইটাই আসল সময়। वो लम्हात जो गुजरे खुदा की याद में, वही लम्हात मेरी जिसका हासिल रही। এটা আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে দিন বুঝার, দিন শিক্ষার যোগ্যতা দান করেছেন, এটা অত্যন্ত বড় নেয়ামত ভাইয়া। টাকা পয়সা, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, এগুলা জরুরত পুরা করার জন্য। আমি রাত্রে নিবাস করতে হলে একটা ঘরের প্রয়োজন, জীবিত থাকতে হলে কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন, ছেলে মেয়ে তাদের খরপোশ এবং আমার পারিবারিক খরপোশের জন্য আরও একটু করতে হলে আমার একটা ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, না একটা চাকরির প্রয়োজন। এগুলো সব প্রয়োজন। এগুলো সব কি প্রয়োজন? যতটুকু প্রয়োজন ততটুকু করা। তার সাথে দিন প্রয়োজন কিনা? হ্যাঁ, দিন প্রয়োজন কিনা বলেন?
প্রয়োজন না? কিরম প্রয়োজন? আরে খানা না খাইয়া দিন যদি থাকে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম যে কাফেররা অবরোধ করেছিলেন, খানা দেন নাই, খানা আসতে দেন নাই, পানি বন্ধ করে দিয়েছিলেন, মাসকে মাস উপবাস থাকিয়া দিন ছাড়েন নাই। কি করে নাই? দিন ছাড়েন নাই, দিনকে আঁকড়াইয়া ধরেছিলেন। তারা এইভাবে সেইভাবে সাহাবী হয়ে যায় নাই। তারা কোনোদিন স্কুল কলেজে ভরে নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে তাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একমাত্র তাদের সম্পর্ক ছিল আল্লাহর হাবিবের সাথে। কার সাথে? আল্লাহর হাবিবের সাথে। এই আল্লাহর হাবিবের সাথে কি ছিল? কোরআন ছিল। কি ছিল? কোরআন ছিল। আল্লাহর হাবিবের দুনিয়াতে প্রথম কাজে ছিল ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে প্রথম কাজে ছিল যে উম্মতকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিবে। 106খানা কিতাব, 106খানা কিতাব আসমান থেকে নাযিল হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ শরীফ। আর এই কালামুল্লাহ শরীফ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। সেই কালামুল্লাহ শরীফের মাদ্রাসা এটি। সেই কালামুল্লাহ শরীফের কি মাদ্রাসা। আদৌ অবজ্ঞা করব না, তাদেরকে তিরস্কারও করব না। তাদের যে যতটুক যার যতটুক সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর বাড়াইলেই আমরা কত বাড়াইব। একটা জিনিস বুঝেন, একটা মানুষের জীবনে তার জীবনের শুরু হতে শেষ পর্যন্ত কত হাজার হাজার কোটি, অনেকে কোটি কোটি টাকা কামায়, কামায় কিনা? অনেকে হাজার হাজার টাকা কামায়, কামায় কিনা? অনেকে লক্ষ লক্ষ টাকা কামায়, কামায় কিনা? বর্তমান সময়ে হাজার লক্ষ কমে, এইগুলো কম না। আগের জমানায় হাজার লক্ষ ঘুরেতে খবর আছে, 1 লাখ ঘুরেতে পারলে লাখি বাড়ি করতো, 1000 জমা করতে পারলে হাজারি বাড়ি করতো, ঠিক কিনা? এখন কোটি কোটি টাকা কামায়, কোটি বাড়ি কয় না, কয়নি, কয় না। এখন টাকা অমূল্যায় গেছে একবারে। আল্লাহ দুনিয়া যত কিয়ামত কাছাইবে তত টাকা বাড়াইয়েই দিবে, চিন্তার কোনো কারণ নাই। টাকার জন্য এত চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে আমি দিন শিখছি কিনা, আমি কবরও যাইব কিভাবে, কবরও কি নিয়ে বুঝবো যাইয়া। আমার সাথে তো একটি টাকাও কেউ দিবে না। হাজার হাজার কোটি টাকার মালিক আমার জন্য একটা বিছনা বিছিয়ে কবরের মধ্যে আমাকে বিছনার মধ্যে শোয়াই দেও না। আমি রাষ্ট্রপ্রধান, আমি দেশের মালিক ছিলাম, বহুত কিছু করেছি আমি, কিন্তু আমাকেও কবর দিতে নিচে একটা গালিচা বিছিয়ে কি দিবে না, কবর দিবে না। আমার রাষ্ট্র জাকাত থেকে যাবে, আমার ঘর জাকাত থেকে যাবে, আমার ব্যবসা জাকাত থেকে যাবে, আমার চাকরি জাকাত থেকে যাবে। সমস্ত কিছু এখানে রেখে খালি হাত কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে যাব। কোথায় শুব? মাটিতে। চিন্তা করা উচিত বন্ধু। এই দুনিয়াটা আমি দুনিয়া কামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় নাই। এই দুনিয়াটা আমাকে পাঠাইছে আখিরাতের কামাই করার জন্য। আর আখিরাতের কামাইটার সময়কাল কোনো বেশি লাগে না। লাগে? আমাদের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিনে বেশি সময় লাগলে 2.5 ঘন্টা সময় লাগবে। কঘন্টা? একটা যদি বেশি লাগে গোসলে টুসলে সব বেড়াইয়া ঘুরাইয়া মিলাইয়া 2.5 ঘন্টা লাগবে।
24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। 24টি ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা আল্লাহর জন্য হাজিরে দিই মসজিদে, 60 ঘন্টা ঘুম যাই, আর আইয়ার সাথে কত 9.5 ঘন্টা, ধরেন 10 ঘন্টায় 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা চলে গেলে আরও 14 ঘন্টা থাকে। ক ঘন্টা? মানে যে ডিউটি যদি নাকি আমি করা লাগে 8 ঘন্টা, আরও 6 ঘন্টা হাতে থাকে, আরও 6 ঘন্টা কি থাকে? হাতে থাকে। বন্ধু, এই সমস্ত ঘন্টাগুলোর হিসাব দেওয়া লাগবে বন্ধু। এখানে বসছেন যে, এই যে এখানে বসছেন, হিসাব দেওয়া লাগবে না মনু? কথা বুঝে আসিনি? এখানে তো আমি শিখতে আসছি, এখানে দিন শিখতে আসছি। দিন দিন কাকে বলে শিখতে এসেছি? আব্দুল গফফার সাহেব আমাদের বাংলাদেশের অত্যন্ত বড় খতিব ছিলেন। আমি যখন বড়রাম নতুন আসছি শিক্ষক হিসাবে, শিক্ষক হইয়া, তখন ওই শ্রীপুর আর শ্রীরাম ওনার ওয়াজ শুনছে, শ্রীপুর মাদ্রাসা। তো উনি কয়, ওই শ্রোতাদেরকে লক্ষ্য করি, আপনারা বাজার থেকে সোয়াবিন তেল কিনেন, কি বালাটা কিনেন না খারাপটা কিনেন? কয় বালা কিনতে দে। কয় আপনারা তো সোয়াবিন বেলা কিনতে কিনতে নামাজের মধ্যে যাইয়া সুবহান রব্বিয়াল আলা বাদ দিয়া সোয়াবিন বেলা কন। কি কন? সোয়াবিন বেলা কন। সামলা এটা হর হইল নাকি? এটা ভালো লাগা তো চুরি করতে যাইব। এই নামাজের সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা যেইভাবে পড়া দরকার এইভাবে পড়ার জন্য এখানে এই মাদ্রাসা দেওয়া হয়েছে। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম যেইভাবে পড়া দরকার এইভাবে পড়ার জন্য মাদ্রাসা দেওয়া হয়েছে। আল্লাহর জমিনে সজদা যেইভাবে যাওয়া দরকার ওইভাবে যাওয়ার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে। আমরা আল্লাহর জমিনে সজদা দিতে জানি? হ্যাঁ, আল্লাহর জমিনে সজদা দেওয়ার জন্য আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন, ফায়ুমাক্কিনা ওয়াজহাহু, শক্ত করে জমিনের মধ্যে সজদা দিতে হবে। সজদার যতগুলা জায়গা আছে সমস্ত জায়গাগুলা শক্তভাবে জমিনের মধ্যে লাগতে হবে, তোই সজদা হবে পুরোপুরি। বলে আমরা যেভাবে দিয়ে হয় নাকি? হয়। ফরজটা আদায় হবে। ফিদাতুন বাসনের একটা শুরু হয়েছে, আর ফিদাতুন বাসনের কি হয়েছে? একটা শুরু হয়েছে। যেই পুরস্কার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, পুরস্কারটা হয়তো আমার ভাগ্যে নাই, পুরস্কারটা হয়তো আমার কি ভাগ্যে নাই। যেভাবে পুরস্কার পাওয়ার জন্য আমার ভাগ্যে জুটবে ওইভাবে শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। কথা বুঝে আসছে? মাদ্রাসা এখানে আসবো, বসবো, পয়সা দিব, এটার নাম মাদ্রাসা নয়। আমি মাদ্রাসা আসবো, আমার ছেলে মেয়ে সবাইকে দেব। আগে প্রথম মাদ্রাসা পড়াইয়া নেই, তারপরে মনে যেখানে সে এখানে পড়াইয়া। আগে মিয়া বট্টা খাইলে বট্টার ডেক দেয়, বট্টা খাইয়া বিরিয়ানি খাইয়া চাইয়ের, জীবনও বিরিয়ানির ডেক দিত না, দিবনি। আর শুক্তি চালান খাইয়া বিরিয়ানি খাইয়েন, কিয়ের ডেক দিব? শুক্তি চালানোর ডেক দিব, বট্টার ডেক দিব, ঠিক না? এই বাচ্চাদেরকে এই মাদ্রাসা কষি গেছে ছেলেদের, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাকের কালাম তাদের ভিতরে ঢুকাইয়া দেন। তারা যদি নাকি পথ হারাও হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করার যোগ্যতা একদিন দিয়ে দিবে। কথা বুঝে আছে? যেহেতু এটা ঢুকছে, যেহেতু কি এটা ঢুকছে। আর আল্লাহর হাবিবের প্রথম কাজটাই ছিল কুরআন কারীমের তেলাওয়াত উম্মতকে শিখিয়ে দেওয়া। কোরআন যখন নাকি ভিতরে ঢুকবে, অন্তরের সমস্ত কালিমাগুলা দূর হইয়া অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। একটু গরম পানি দাও।
কথা বুঝিয়েছে? এই জন্য ভাই, হুজুর যারা দেখতে তো শরীরে হুজো হিংসা মারে, হিংসা জন না মারে। এই হুজুরের দরকার যেদিন দুনিয়াতে আছি সেদিন হইতে কবর হুঁচার আগ পর্যন্ত সারা জীবনেই দরকার। হানি হরার দরকার, হুমানের দরকার, নাম রাখনের দরকার, বড় যাইতে হুজুরের দরকার, নতুন ব্যবসা করতে হুজুরের দরকার আছে না নাই? এত দরকারের পরেও হুজুরে তো তিতে হইল কা, এতুনি দরকারের ফেরত তিতা কেন? হুজুরের সাথে যত মায়া রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলটাকে আল্লাহর নূরে তত নূরান্বিত করে দিবেন। আল্লাহর এ দিলটা আল্লাহর নূরে নূরান্বিত হওয়ার অর্থ কি? আল্লাহর নূরে যখন নূরান্বিত হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলার জন্য আমার মধ্যে যোগ্যতা চলে আসবে। বুঝেছে? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দুনিয়াতে চলতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ পাকের কালাম, আর একটা হলো যারা নাকি আল্লাহ পাকের কালামের ধারক বাহক তারা, রেজালুল্লাহ আর কালামুল্লাহ। রেজালুল্লাহ আর কালামুল্লাহ। ভাইয়া, কোটি টাকা খরচ করে ডাক্তার হয়, কোটি টাকা খরচ করে কি হয়? ডাক্তার হয়। এরপরে অ্যাটর্নি করা লাগে, লাগে কি লাগে না? লাগে না? আমি সব জানি, তবু হুজুরের প্রয়োজন হবে। হুজুর আমাকে দেখাইয়ে দেন নামাজটা কেমনি আমি পড়বো। আদৌ গেছি কোনো দিন? আল্লাহর হাবিবের কাজ ছিল তেলাওয়াতে কোরআনের পরে দ্বীনের দাওয়াত দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাত তাওহীদি মিন ইকামাতিস সালাত, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে নামাজ কিভাবে পড়ে এইগুলো শিক্ষা দিতেন। আর বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়ো। কেমন পর্যন্ত আল্লাহর হাবিবের ওয়ারিস এই জমিনের উপরে যত থাকবে, তারা আমাদেরকে নামাজ শিক্ষা দিবে। তাদের কাছে যাব, তাদের শরণাপন্ন হব, তাদের কাছে নামাজ শিখবো। মন গড়ার মতো নামাজ নয়। কথা বুঝে আছে? নামাজ শিখতে হবে, নামাজ শিখার জিনিস, শিক্ষার আগে নামাজ নয়।